লন্ডনে, যেখানে আজ বক্তৃতা করবে সোমবার। মনে করেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের মুখ্যমন্ত্রী আজ বক্তৃতা করবে, আপনারা জানেন নিশ্চয়ই, জানি কি জানেন না, জানি না, জানি কি না। ওই ইংরেজরা যারা আমাদের রাজকোষ খালি করে নিয়ে গেল বন্দুক সিন্দুক ভরে ইংরেজে, তারা হয়ে গেল বর্তমান আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ তথা বজরং দলের আদর্শ। আর যে বাদশা ঔরঙ্গজেব নিজের অর্থ দিয়ে অসংখ্য মন্দির বানালো, আমি পরে উদাহরণ দেবো ইনশাল্লাহ, অসংখ্য মন্দির বানিয়েছে, জায়গা দিয়েছে রাজকোষের অর্থ দিয়ে, যার বাপ ময়ূর সিংহাসন বানিয়েছে, দেওয়ানি আম, দেওয়ানি খাস, দিল্লির লালকেল্লা। আর সেই ভারতবর্ষের ঔরঙ্গজেবের কবর খুঁড়ে এরা লাশ মোবারক কবর খুঁড়ে এখান থেকে সরিয়ে দিতে চাইছে। যে ইংরেজরা মুসলিমদের বিরুদ্ধে ছিল, সেই ইংরেজরাই বাদশাহ আলমগীরের রওজা মোবারক পাথর দিয়ে মোজাইক করে দিয়েছিল। কারণ বাদশাহ আলমগীরের নির্দেশ ছিল আমার কবরে তোমরা পাথর দিয়ে গাঁথবেন। আমি পরে আসবো, সুযোগ হলে যেটা বলছি আগে বুঝিয়ে নি। মনে করে দেখুন, মাননীয় এমএলএ সাহেবরা ছিলেন, এসআই ছিলেন কুলতলি থানার। আমি প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলছিলাম, আমাদের রাষ্ট্রপতি প্রথমেই যিনি লিখেছে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ, অর্থাৎ আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়তে হয়, এটা উনিও মেনে নিয়েছে। পৃথিবীর জমিনে আমার বড় সৌভাগ্য, বিশ্বাস করুন, আমাদের তরিকতের শায়েকেরা, তাই কাদিরিয়া অথবা চিস্তিয়া, নকশবন্দিয়া অথবা মোজাদ্দেদিয়া, যে তরিকাই হোক না কেন, কারণ তরিকা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ সম্ভব নয়। শরিয়াত পালন করে আল্লাহর নৈকট্য লাভের কাছে যেতে গেলেই শরিয়াত আপনাকে নামাজ পড়তে মালঞ্চর মসজিদে ঢুকিয়ে দেবে, আর তরিকত আপনাকে নামাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে দেবে। এই জন্য শরিয়াত আর তরিকাতটাই হলো এলেমে দিন। দিন বুঝতে গেলে শরিয়াত আর তরিকাত দুটোই একসাথে করতে হবে, এটা হচ্ছে ফরজ। প্রিয় ভাই সব, এই জন্য মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক, এখানে একটা কথা বলে দিই, ঘোষক সাহেব একটা ভুল শব্দ ব্যবহার করেছেন আমার শানে। আমি সেদিন এই আমার আগের ভাই যিনি বয়ান করছিল, এনার নিয়ে একটা ভুল, ঘোষক একটা ভুল বলেছিল, আমি সাথে সাথে ধরিয়ে দিই যে এই শব্দটা বলবেন না। ঠিক আজকে উনি একটা আমার নামেও বলেছেন সংস্কারক, সমাজ সংস্কার, এটা বলা যাবে না। সমাজ সংস্কারে মুজাদ্দেদে জামান বলা হয়, অর্থাৎ ফুরফুরার দাদা হুজুর হচ্ছেন মুজাদ্দেদে জামান। মনে থাকবে কথা, আপনার দোষ নয়, আমি ধরিয়ে দিলাম আপনার। কারণ আগে ওই আমার আবু বকর ভাইয়ের নামে একটা শব্দ ব্যবহার করেছিল, আমি সঙ্গে সঙ্গে ধরিয়ে দিয়েছি, আপনাকে নয়। একটা প্রোগ্রামে বসিরহাটে হুজুরের বাড়িতেই, যিনি বলছেন তিনি শিক্ষিত, স্কুলের পরে শুনলাম মাস্টার আলেম মানুষ, শিক্ষিত, খুব শ্রদ্ধা, ওনাকে কানে কানে ডেকে বলে, উনি বলে হ্যাঁ তাই তো ভাই, আর এটা কানে কানে বলছি না কেন, এটা দাদা হুজুরের কেস ভাই, এ কেস আরো বেশি কেস। এই জন্য সব যুগ সংস্কার হচ্ছেন মুজাদ্দেদে জামান। তার মানে এই নয় যে এখন আর মুজাদ্দেদ জন্ম নেবে না, তা নয়, মুজাদ্দেদ জন্ম নিতে পারে, যে জন্ম নেবেন, কিন্তু আমিও পাটি না ভাই। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ না বলুন। এই জন্য আমারটা আগে ভেঙে দিলাম। আমি হলাম আপনাদের মতো, আপনাদের সন্তান হিসাবে দুটো সমাজের কথা বলে থাকি, যে জায়গায় রাখছিলাম রসুলের শানে। তাই কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, এই চার তরিকার শায়েকেরা তার মুরিদের যে মোরাকাবা দেন, তাতে প্রথমেই দরুদ শরীফের নাজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা হচ্ছে নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া তথা খাস মুজাদ্দেদিয়া তরিকার দরুদ। ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা বা অন্যান্য তরিকতের শায়েক গান যারা, কিন্তু শিয়ালদার আদালত ওকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে। মনে করে দেখুন আপনারা, এখন পর্যন্তের রায়টার কথা বলছি। ওই সময় আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া
যিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি, দলিত নিম্নবর্ণের, উড়িষ্যা ক্যাডারের, উনি বললেন, মুখস্থ করেন, রাষ্ট্রপতি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? উনি কিন্তু লিখতে পারতেন হযরত মুহাম্মদ বলেছেন, উনি তা বললেন না, উনি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার টুইটারে আল্লাহর নবীর নামের সাথে সাথে দরুদ শরীফ পড়ে দিয়েছেন। সোয়াব হবে কিনা সেটা মালঞ্চের ভাই সব বিচার করবেন, কারণ সোয়াব হতে গেলে ইমানের শর্ত লাগে। ও ব্যাপারটি আলোচনা নয়, আলোচনা লেখক হিসাবে আমাদের রাষ্ট্রপতি যখন দ্রৌপদী মুর্মু মহাশয়া রসুলের শানে নাম ধরেই লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আসা কোরআন গোটা মানব জাতির জীবন বিধান। একবার জোরে বলুন, আরো জোরে। আমি গতকাল কুলতলি থানায় বলছিলাম, জিজ্ঞেস করে মেরিগঞ্জ 5 নম্বর কুলতলি এমএলএ গণেশ মণ্ডল ছিল দাঁড়িয়ে, খোঁজ নিয়ে দেখবেন। ওখানে নামার সাথে আবার নেক্সট ইয়ারের করে দিয়েছে, অহংকার করছি না। দীর্ঘদিন এই লাইনে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে বলে বলছি।